পাদপ্রদীপ আপনাদের ঘরে আলোলিত হয়েছিল, প্রজ্বলিত হয়েছিল, পল্লবিত হয়েছিল, উল্লসিত হয়েছিল। তাই আপনাদের সকলকে জানাই প্রণাম ও সালাম। আজকে বাংলার মানুষকেই গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে। দেশ বাঁচবে, সর্বধর্ম সমন্বয়ে বাঁচবে, রামকৃষ্ণ পরমহংসদেব বাঁচবে, স্বামী বিবেকানন্দ বাঁচবে, সব ধর্মের মানুষ বাঁচবে, সব বর্ণের মানুষ বাঁচবে না। ভোট এলেই ভোটের কাছে একদল লোক দেশটাকে বিক্রি করে দিয়ে চলে যাবে। আমার লজ্জা লাগে যারা 100 দিনের কাজের টাকা দেয় না, গরিব মানুষগুলো না খেতে পেয়ে মারা যাচ্ছে। 7,000 কোটি টাকা কাজ করিয়ে টাকা দেয়নি। গ্রামীণ রাস্তার কাজ বন্ধ, বাংলার আবাসনের কাজ বন্ধ। হেলথে বলছে আমরা সবটাই করে দিয়েছি, বলছে গৌরীকে রং করতে হবে। কেন? লাল, নীল, হলুদ, সবুজ, রামধনু কত কালার আছে, আমি কেন গেরুয়া কালার করতে যাব? গেরুয়া কালার যারা পরে তারা শ্রদ্ধার সাথে পড়ে, তারা দান করে, তারা নিজেদের আত্মনিয়োগ করে, তারা দীক্ষা নেন, তারা ধর্মটাকে মনের মধ্যে দিয়ে পালন করেন। আমি তো সামাজিক জীব, আমি তো একজন মানুষ। আমি কেন একটা পার্টির রাজনৈতিক পতাকার রং, আমি কেন একটা পার্টির রাজনৈতিক লোগো ব্যবহার করতে দেব? মনে রাখবেন, অনেকেই বড় বড় কথা বলে, নির্বাচনের সময় ধর্মে ধর্মে সুরসুরি দেয়। আবার অনেকে বিজেপি যেমন হিন্দু ভোট ভাগ করার চেষ্টা করে, আবার কিছু দালাল নেতাও তৈরি করেছে মুসলিমদের মধ্যে। তারাও গিয়ে যাতে মুসলিম ভোট ভাগাভাগি হয় তার জন্য টাকা নেয় এবং ভাগ করবার চেষ্টা করে। আমি এটা করি না। ধর্ম থাকবে ধর্মস্থানে, কর্ম থাকবে কর্মস্থানে। বলুন তো আপনারা, এনআরসি নিয়ে যখন চাপিয়ে দেওয়া হয়েছিল, আসামে কত লোক মারা গিয়েছিল, দিল্লিতে কত লোক মারা গিয়েছিল, উত্তরপ্রদেশে কত লোক মারা গিয়েছিল, তার খবর কি কেউ রাখেন? তার খবর কি কেউ রাখেন? সেদিন কিন্তু কেউ বেরোয়নি। তার কারণ টিকিট টানছিল অন্য জায়গায়। একমাত্র লোক আমি এবং আমার তৃণমূল কংগ্রেসের সকলে, আমরা সবাইকে নিয়ে রাস্তায় নেমেছিলাম এবং প্রতিবাদ করে আমরা আটকে দিয়েছি, আমরা এনআরসি করতে দিইনি। আজকে কারা বলছেন এসব কথা? আমাকে নিয়ে কোশ্চেন করতে হয়। কখনো বিজেপি আমাকে বলে মমতাজ বেগম, আর কখনো যদি আপনাদের মধ্যে কেউ বলে আমি নাকি আপনাদের কোনো উন্নয়ন করিনি, আমার মনে তো দুঃখ হয়। কোথায় ছিল সেদিন যেদিন বাবরি মসজিদ ধ্বংস হয়ে গিয়েছিল, হত্যার তাণ্ডব লীলা চলেছিল, সিপিএম সরকার এখানে ক্ষমতায় ছিল, এখানেও মারা গেছে অনেক লোক, উত্তরপ্রদেশেও মারা গেছে অনেক লোক, মুম্বাইতেও মারা গেছে অনেক লোক, কয়েক হাজার লোক মারা গিয়েছিল। ভুলে গেছে সবাই তাড়াতাড়ি। আজকে এই কথাটা কালকে অভিষেক বলেছে যে এত মৃতদেহের ওপর দাঁড়িয়ে আমি আমার ধর্মকে আমি সম্মান জানাতে পারবো না। তার কারণ আমার মনে মৃতদেহগুলোকে শ্রদ্ধা জানাতে ইচ্ছা করছে। আজকে যে ধর্ম নিয়ে কমিউনাল রাইট হোক না কেন, আমরা তাদের শ্রদ্ধা জানাই, আমরা তাদের শহীদ হিসেবে ঘোষণা করি।